আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা। বন্ধুরা, তোমরা যারা 2026 সালে দাখিল পরীক্ষা দিবা অর্থাৎ দাখিল এসএসসি 2026 দেবা, অনেকেই টেনশন করতেছো যে যেহেতু 2025 সালে অনেক শিক্ষার্থী কিন্তু গণিতে ফেল করেছে। অনেকেই তোমাদের মধ্যে অনেকেই চিন্তা করতেছে যে আমরা কি গণিতে ফেল করব কিনা এবং 2026 সালে 25 সালের চেয়ে 2026 সালে কি কি সুবিধাগুলো থাকছে পরীক্ষায়, এবং যে তোমরা জানো সকলে যে শর্ট সিলেবাসে পরীক্ষা হতে যাচ্ছে এবং তোমাদের নম্বর বন্টন যে আছে সেটাও কিন্তু কিছু পরিবর্তন আসছে। সেই নম্বর বন্টন সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাছাড়া তোমাদের আলোচনা করব কোন সাজেশন তোমরা যদি ফলো করো তাহলে পরীক্ষার হলে ভালো করে কমন পেয়ে এবং পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারো, কোন সাজেশন থেকে পড়লে সেটাও জানিয়ে দিব এবং কিভাবে পড়লে বা কোন রুটিনে পড়বা এই সকল কিছু আজকের এই এক ভিডিওতেই ইন ডিটেলস আলোচনা করব। বন্ধুরা, তুমি যদি 2026 সালের এসএসসি দাখিল পরীক্ষার্থী হয়ে থাকো, এই ভিডিওটি তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও। না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমরা এখানে আসি যে 2026 সালে যে মার্ক বন্টন দিয়েছিল শিক্ষা বোর্ড থেকে, এখানে কিন্তু জাতীয় শিক্ষা বোর্ড ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে জানানো হয়েছে কিন্তু তোমাদের যে 2026 সালে দাখিল পরীক্ষা থেকে কার্যকর, 2026 সাল থেকে কার্যকর কিন্তু এটা হয়েছে। এটা কিন্তু বিগত বছরগুলোতে ছিল না। 2026 সাল থেকে কিন্তু এই নিয়মটা শুরু হয়েছে, যেটা সকলের এসএসসি জেনারেল যারা আছে তাদের জন্য কিন্তু এই নিয়মটা চালু হয়েছে, তোমাদের জন্য চালু হয়েছে। আমরা এক এক করে সকল বিষয় দেখবো আজকে এই ভিডিওতে। আমরা দেখবো গণিত, কিভাবে গণিতে A+ পাওয়া একদম সহজ। তোমরা যদি এই শর্টকাট টেকনিক যেগুলো বলবো এগুলো যদি ফলো করো, এগুলো যদি আয়ত্তে আনতে পারো তাহলে তোমার গণিতে A+ একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, গণিতে পরীক্ষা হবে মূলত যেহেতু শর্ট সিলেবাস হলে কি আর ফুল সিলেবাস হলে কি, তোমাদের পরীক্ষাটা কিন্তু 100 মার্কেই হবে। এখানে দেখো 100 মার্কের পরীক্ষা। আমি যদি একটু মার্ক করে দেখাই, তোমার সৃজনশীল প্রশ্ন থাকবে 50 নাম্বার। আগে কিন্তু তোমার সৃজনশীলে 70 মার্ক থাকতো, সৃজনশীলে, এবং তোমার এমসিকিউ থাকতো 30 মার্ক। কিন্তু নতুন মার্ক বন্টন যেটা তৈরি করেছে শিক্ষা বোর্ড থেকে, সেখানে তোমার 50 নাম্বার থাকবে সৃজনশীলে, তারপর তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে 20 নাম্বার এবং বহু নির্বাচনীয় পূর্বে যা ছিল তাই 30 নাম্বার। তাহলে এখানে কিন্তু তোমার 60টা সৃজনশীলের মধ্যে সেটা ভেঙে 2 ভাগ করে একটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। এটা কিন্তু সকল সাবজেক্টের, যেগুলোতে তোমাদের এমসিকিউ সিকিউ 70 ছিল, এখানে কিন্তু সৃজনশীল 50 এবং তোমার সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 20 এবং এমসিকিউ হচ্ছে 30। এই হলো তোমাদের 100 মার্ক। এই 100 মার্কের উপর তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এখন কোন সৃজনশীলে মার্ক, তোমার প্রত্যেকটা সৃজনশীলে মার্ক থাকবে 10 নাম্বার করে, প্রত্যেকটা সৃজনশীল 10 নাম্বার। তাহলে 5টা যদি হয় তাহলে 5টায় 50 নাম্বার, 5টা সৃজনশীল থাকবে তোমাদের। আমি নিচে বলে দিচ্ছি। তারপর তোমার প্রত্যেকটি সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার হচ্ছে 2, প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার হচ্ছে 2 এবং প্রত্যেকটা বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার পূর্বে যা ছিল 1 সেই একই রয়েছে। আচ্ছা, আমরা যদি আরেকটু নিচে যাই, সৃজনশীল প্রশ্ন ক বিভাগ অর্থাৎ বীজগণিত অংশ থেকে 2টি থাকবে। তোমার প্রশ্নের মধ্যে বীজগণিত অংশ থেকে 2টি সৃজনশীল থাকবে। তারপর তোমার খ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টি থাকবে, এই হলো 4টি। তারপর তোমার গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে থাকবে 2টি এবং পরিসংখ্যান থাকবে 2টি। এই মোট 8টি প্রশ্ন তোমাদের যে বোর্ড পরীক্ষার প্রশ্ন আছে সেই প্রশ্নের ভিতর এই মোট 8টি সৃজনশীল থাকবে। এই 8টি সৃজনশীলের মধ্যে তোমাকে এখানে দেখো বলা হয়েছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি, কমপক্ষে প্রত্যেকটা বিভাগ অর্থাৎ 4টা বিভাগ থেকে কমপক্ষে 4টি লিখতে হবে। তারপর আরেকটি যে কোনো বিভাগ থেকে লিখতে পারবো। মোট 5টি প্রশ্নের উত্তর তোমাকে মাস্ট দিতেই হবে, নাহলে কিন্তু তোমার ফুল অ্যান্সার হবে না। আমরা যদি আরেকটু নিচে যাই, এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউটাও সেম ভাবেই, এমসিকিউ তো পূর্বে যেভাবে ছিল সেভাবেই, কিন্তু তোমার কোন অংশ থেকে কতটা এমসিকিউ আসার সম্ভাবনা আছে এবং কোন এমসিকিউ গুলো পড়লে তোমার 100% কমন থাকবে সেই সিক্রেট টিপসটাও আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। তখন আমরা জানি যে এমসিকিউ 30টা থাকে, 30টা বরাবরের মতোই আবার 2026 সালেও 30টা এমসিকিউ থাকবে। তার মধ্যে বীজগণিতিক অংশ থেকে 12 থেকে 15টি থাকার সম্ভাবনা বেশি রয়েছে। এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে 12 থেকে 15টি এমসিকিউ থাকবে বীজগণিতিক অংশ থেকে। তারপর তোমার জ্যামিতি অংশ থেকে থাকবে 10 থেকে 13টি। তারপর ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে যে কোনো
5টি প্রশ্ন থাকবে। এই হলো তোমাদের মোট 30টি এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রত্যেকটার উত্তর দিতে হবে এবং প্রত্যেকটার মার্ক 1 নাম্বার করে, তোমরা সেটা জানো, পূর্বে থেকেও ছিল, এবারও ছিল। সো বন্ধুরা, তোমাদের এমসিকিউ যদি ভালো করতে পারো, এমসিকিউ যদি কমন 20টা থেকে 25টার মতো যদি হয়, তাহলে কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে। আর তোমার যদি এমসিকিউ খারাপ হয়, এমসিকিউ খারাপ হলে কিন্তু তোমার রেজাল্ট ভালো করার সম্ভাবনা একদমই নাই। যা 2025 সালে কিন্তু অনেক শিক্ষার্থী এই এমসিকিউ ফেল করার জন্য বা এমসিকিউ নাম্বার কম পাওয়ার জন্য অনেকের নাম্বার কম পেয়েছে, প্লাস মিস্টেক হয়েছে, ফেল করেছে 2-1 নাম্বারের জন্য। সো তোমাদের কথা বিবেচনা করে তোমাদের জন্য আমরা এমন কিছু এমসিকিউ নিয়ে আসছি যে এমসিকিউ গুলো পড়লে তোমাকে 2 থেকে 300 এমসিকিউ দেওয়া হবে প্রশ্ন ব্যাংক, পুরো গণিত বই মিলে আমরা সেই এমসিকিউ গুলো মেন বই থেকে সংগ্রহ করেছি। সো তুমি যদি এই 2 থেকে 300 এমসিকিউ পড়ো, তাহলে 100% তোমার 20টা প্লাস কমন থাকবে। আমি কথা দিলাম, তুমি পরীক্ষা শেষে এসে বনায় দেখো। 2025 সালেও কিন্তু আমাদের কাছ থেকে কিছু শিক্ষার্থীরা এই এমসিকিউ গুলো কানেক্ট করেছিল এবং তারা কিন্তু 20 থেকে 25টা এমসিকিউ সঠিক হয়েছে। তোমরা বিশ্বাস না করলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কমেন্ট গুলো চেক করে দেখো যে ভাইয়া সাজেশন থেকে আপনি যে সাজেশন দিয়েছিলেন সেই সাজেশন থেকে 20টা বা 25টা কমন পড়ছে, এমন করে অনেক কমেন্ট দেখতে পাবো। তোমরা বিশ্বাস না হলে সেখান থেকে দেখে নিতে পারো। সো তোমরা যারা 2026 সালে আলিম বা দাখিল এসএসসি 2025 সালে 26 সালে পরীক্ষা দেবা, তো তোমাদের জন্য আমরা আরো আপডেট মডিউলে তোমাদের কোর্সটা সাজানো হয়েছে, যেখানে তোমার 2 থেকে 300 এমসিকিউ থাকবে, যেখানে তোমার 20টা প্লাস নিশ্চিত কমন থাকবে। আমাদের সাজেশনের নাম হচ্ছে শিওরে প্লাস সাজেশন। তারপর তোমার থাকবে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে, শর্টকাট নিয়ম অবলম্বন করে কিভাবে অল্প সময়ের মধ্যে ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা এমসিকিউ সলভ গুলো বের করতে পারো গণিতের। সে শর্টকাট টেকনিক ক্লাসগুলো থাকবে, সে শর্টকাট টেকনিক গুলো থাকবে, হাতে কলমে আমরা শেখাবো। তারপর তোমাদের আরো যে বিভিন্ন সাবজেক্ট গুলো আছে, বিভিন্ন সাবজেক্টের মেন বইয়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ যেগুলো পরীক্ষায় কমন পড়ার মতো, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের সেই সাজেশন গ্রুপে থাকবে। সো তোমরা যারা এখনো সাজেশনে যুক্ত হয়নি, তাছাড়া থাকবে তোমার ইংরেজি বা রাইটিং পার্টের যে শর্টকাট টেকনিক গুলো আছে, তোমার অনেকগুলো পড়ে যেতে হবে না, শুধুমাত্র একটা নিয়ম শিখে যাবা। সে তোমার যদি কমন না পড়ে, সেই একটা নিয়ম দিয়ে তোমরা সকল কিছু লিখে আসতে পারবা। সো তারপর তোমার পরীক্ষার রুটিন থাকবে 2টা, পরীক্ষার রুটিন না, তোমার দৈনিক পড়া রুটিন, একটা পরীক্ষার আগের 1 মাসের জন্য আর একটা এখন থেকে শুরু করে পরীক্ষার আগের 1 মাসের জন্য। তো 2টা রুটিন থাকবে যে এই সকল টিপস এন্ড ট্রিক্স গুলো তোমরা যদি ফলো করে চলো এবং আমাদের সাজেশনটা যদি ফলো করো, ইনশাআল্লাহ তোমার এ প্লাস মিস্টেক হবে না, আমি আশা করি। সো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী সেই সাজেশন গ্রুপে যুক্ত হয়েছে। তোমরা যারা এখনো সাজেশন গ্রুপে যুক্ত হও নাই, মাত্র 150 টাকা, মাত্র 150 টাকা সেই সাজেশন গ্রুপে তোমরা এই সকল কিছু পেয়ে যাচ্ছ। সো তোমরা যারা এই সাজেশনটা এখনো নাও নাই, যারা নিতে যাচ্ছ, স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করা আছে, সেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। সরাসরি তোমাকে 150 টাকা সেন্ড মানি করার পর তোমাকে সেই হোয়াটসঅ্যাপ তোমাদের যে আমাদের প্রাইভেট গ্রুপ আছে সেখানে যুক্ত করা হবে। সো তোমাদের এখন থেকে শুরু হবে শিওরা প্লাস জার্নিটা। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এখনো যারা সাজেশনটা নাও নাই, দ্রুত নিয়ে ফেলো তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।